আমি দীর্ঘ 25 বছর এই ইউনিয়নের সভাপতি এবং আমি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এবং আমি আজকে এমন একটি জায়গায় দাঁড়িয়েছি যে আমার বিএনপি সহসভাপতি এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রানা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ায় এবং আজকে আমরা প্রতিবাদ করার জন্য দাঁড়িয়েছি। কিন্তু একটি আমল দিয়েছে, সেই আমলে এই কুদ্দুস মেম্বার রানা এই 16 বছর, এর আগে ছিল আরো 11 বছর, তারা বিভিন্ন মামলায় তখনও জর্জরিত ছিল। এখনো যদি এই অন্তর্বর্তী সরকার এসেছে, এখনো যদি দেশ সংস্কার হচ্ছে, অথচ এই তাকে মিথ্যা মামলায় তাকে জড়িয়েছে। আজকে এই কুদ্দুস মেম্বার সহসভাপতি ছিল শিবপুর ইউনিয়ন বিএনপি। সে আমার প্রত্যেকটা প্রোগ্রামে ছিল এবং এই ইউনিয়নে এমন কোনো কার্যক্রম নাই দলীয় বিএনপি সে কার্যক্রমে অংশগ্রহণ করেনি এবং সে তার নিজের অর্থ দ্বারা সে বিভিন্ন মামলা থেকে সে মুক্ত হয়েছে। আজকে একটি দল এদেশ থেকে স্বৈরশাসিত দল এবং সিস্টার তারা এদেশ থেকে বিদায় হয়ে গিয়েছে, তাদের মামলায় এই কুদ্দুস মেম্বার এবং রানাকে আসামি করা হয়েছে। আমরা অত্যন্ত ঘৃণিত এবং তীব্র নিন্দা জানাই এই প্রশাসনের কাছে, কারণ তদন্ত না করে এবং দলীয় আমাদের লোকদেরকে এভাবে হয়রানি করতেছে। আমরা আবারও তীব্র নিন্দা এবং ঘৃণা করি এবং আজকে আমরা দাঁড়িয়েছি, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে করব, কিন্তু আজকে আমি আমার বিএনপির পক্ষে কাজ করার জন্য আমরা দাঁড়িয়েছি। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ মানববন্ধন আমরা করতে হয়। কেন করতে হয়? কারণ একটি লোক বিএনপির জন্য, তার ছেলে সহ বিএনপির জন্য এত কষ্ট করেছে, এত নির্যাতন হয়েছে, তারপরও আজকে আমরা তাদের জন্য দাঁড়িয়ে থাকতে হবে, মানববন্ধন করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।